কড়াইতে আমি তেল দিয়েছি। 4-5টা পেঁয়াজকে আমি এরকম করে কেটে নিয়েছি, দিয়ে প্রতিটা পিস আলাদা করে নিয়েছি। এই যে দেখুন, এরকম তেলটা আমার গরম হয়ে গেছে। পেঁয়াজগুলো এরপর ভেজে নেব। নমস্কার বন্ধুরা, সুলতা হেসেলে আপনাদের স্বাগত। আজ আমি লঙ্কা পোড়া আর পেঁয়াজ ভাজা দিয়ে মাংস রান্না করব। এরকম করে মাংস রান্না করে খেতে দারুণ লাগে। আপনারা দেখুন আমি কেমন করে করি। পেঁয়াজগুলো ততক্ষণ ভাজা হোক। এদিকে গ্যাসে আমি ডাঁটি সহ 4টা লঙ্কা নিয়েছি। এবার গ্যাসটা জ্বেলে লঙ্কাগুলো আমি পুড়িয়ে নেব। এই যে দেখুন কেমন পোড়াচ্ছি, এরকম এইভাবে পুড়িয়ে নেব। এই পোড়া লঙ্কার একটা আলাদা সেন্ট আছে, সেটা মাংসই মাখালে তার মাংসেরও একটা আলাদা সেন্ট আসবে। পেঁয়াজটা একটু হবে। আমি এখানে 1 কিলো মাংস নিয়েছি। মাংসটা নুন হলুদ আর লেবু দিয়ে মাখিয়ে নিয়েছিলাম। ওটা আদা বাটা নিয়েছি আর রসুন বাটা নিয়েছি, তেল নিয়েছি, টমেটো নিয়েছি 2টা কেটে নিয়েছি, আর এই যে শুকনো লঙ্কাগুলো। এই শুকনো লঙ্কাগুলোকে আমি চটকে নেব। ডাঁটিগুলো ফেলে শুকনো করে একদম মিহি করে ঘষে নেব। এই শুকনো লঙ্কাগুলো আমি এই মাংসের মধ্যে, ম্যারিনেট করা মাংসের মধ্যে ছড়িয়ে দেব। এই যে এইভাবে ছড়িয়ে দেব। এতে ঝালও হবে, আবার ওই পোড়া লঙ্কার সুন্দর সেন্ট হবে। 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে চলুন আমার পেঁয়াজের কি অবস্থা দেখি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এরপর পেঁয়াজগুলো তুলে নেব। আমি 2 চামচ তেল দিয়েছি, তার সাথে চিনি দিয়ে দিলাম 1/2 চামচের মতো। চিনি দিলে একটু কালারটা ভালো আসবে। তারপরে যে আরও লঙ্কা পোড়া ছিল, সেই লঙ্কা পোড়াগুলো তেলেও কিছুটা দিয়ে দিচ্ছি। ডাঁটিগুলো পরে ফেলে দেবো সিদ্ধ হয়ে গেলে। এরপর 2টা টমেটো, 4টা টমেটো যে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আপনারা অবশ্যই এভাবে ট্রাই করে দেখবেন, আপনাদের আর অন্যরকম করে রাঁধতে ইচ্ছে করবে না, বারবার এইভাবেই রাঁধতে ইচ্ছে করবে। রসুন বাটা, 2 চামচ রসুন বাটাটা দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দিলাম। এটা এরপর ভালো করে মাখিয়ে নেব। দুটো পেঁয়াজকে কুড়ে নিয়েছিলাম, পেঁয়াজ দুটো দিয়ে দিলাম। একটু জল দিয়ে দিলাম যাতে পেঁয়াজটা ভালো করে ভাজা যায়, যেহেতু তেলটা খুব কম আছে। আপনারা আরেকটু পারলে আরেকটু তেল দিয়ে করবেন। এটা অবশ্যই সর্ষের তেলে করবেন, সর্ষের তেলে করলে টেস্ট আরও ভালো হবে।
এরপর কিছু মশলা নিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা। এখানে কোনো চিকেন কারি মশলা বা মিট মশলা আমি দেবো না। মশলাটা ভালো করে ভেজে নেব। মশলাটা আমার একটু হলুদ দিয়ে দিলাম কালারের জন্য। মাংসতেও আমি হলুদ মাখিয়েছি। এবার মাংসটা দিয়ে দেবো, ম্যারিনেট করা মাংসটা। লঙ্কা গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মাখানো আছে, পোড়া লঙ্কার বীজগুলো দিয়ে মাখানো মাংসটা দিয়ে দিলাম। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। আপনারা একদিন নিশ্চয়ই এটা ট্রাই করে দেখবেন কেমন লাগে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা দিয়ে তো অনেক খেয়েছেন, এবার পোড়া লঙ্কা দিয়ে খেয়ে দেখবেন। বেগুন পোড়ায় যে আমরা পোড়া লঙ্কা মাখি, কত সুন্দর স্বাদ লাগে। পেঁয়াজ ভাজাটা তুলে নিয়েছি, দেখুন এরকম করে ভেজেছি। এরপর পেঁয়াজ ভাজাটা দিয়ে দেবো। এবার এটা ভালো করে মাখিয়ে নেব। কালারটা দেখুন কত সুন্দর এসছে। দো পেঁয়াজের মতন দেখতে লাগছে। এরপর ঢাকা দিয়ে দেবো এবং আঁচটা কমিয়ে কম আছে এটাকে আমি কষতে থাকবো। মাংসটা সেদ্ধ হয়ে গেছে। মাংসটা আমি জল দিয়েছিলাম, এক বাটি জল দিয়ে রান্না করেছি। দেখুন হয়ে গেছে মাংসটা, খুব সুন্দর কষতে খুব সেদ্ধ হয়ে গেছে। তারপরে এক বাটি জল দিয়েছিলাম। আপনারা যদি ঝোল না খান তাহলে ওই কষাতেই থাকবে। আমি একটু ঝোল খাওয়া বলে জল দিয়েছি। একটু ধনে পাতা কুচি দিয়ে দিলাম। এরপর এটা একটু মাখিয়ে নেব। এটা আমার হয়ে গেছে। এরপর নামিয়ে নেব পরিবেশনের জন্য। গরম 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 ভাতে খুব ভাল লাগবে। আপনারা অবশ্যই বাড়িতে এবার ট্রাই করে দেখবেন এইভাবে রান্না করতে। দেখুন সব সময় একই রকম পদ্ধতি ভালো লাগে না, একটু চেঞ্জ করে করে খেতে ভালো লাগে। আরও কিছু ধনে পাতা গার্নিশের জন্য দিয়ে দিলাম। আমার রান্নাটি রেডি। গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।